হ্যালো গাইস। তো আজকের এই ভিডিওতে আমরা ছোট্ট করে দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব। মার্কেটের মধ্যে কী হচ্ছে, কী নিউজ আপডেট বের হয়ে আসছে, বিটকয়েনের মধ্যে নেক্সট এখানে কী হতে পারে, এই সমস্ত নিউজ আপডেট দেখে নেব আমরা আজকের এই ভিডিওতে। তো বিটকয়েনের অবস্থা তো খুব একটা তেমন এখানে ভালো নেই, যেটা আপনাদের আমি গতকালকের আগের দিন মার্কেট আপডেটের ভিডিওতে যেটা বলেছিলাম সেরকমটাই এখনও আছে। কিন্তু রিসেন্টলি কিছু আপডেট এখানে নতুন বের হয়ে আসছে। তো সেই আপডেটগুলো পজিটিভ না নেগেটিভ, এই আপডেটগুলো কি বিটকয়েনকে আরও নিচের দিকে নিয়ে যাবে, না এখান থেকে বিটকয়েন এখানে পাম্প হবে? তো এই সমস্ত জিনিসই আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের এই ভিডিও। যদি আমরা এখানে বিটকয়েনের শুধু বিটকয়েন না, গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মার্কেট ক্যাপ যদি দেখি 2.34 ট্রিলিয়নের মধ্যে আপাতত এখানে আছে। মার্কেট প্রচণ্ড পরিমাণে এখানে ফিয়ারের মধ্যে আছে। আর এখানে কয়েকদিন আগেই মার্কেটের মার্কেট ক্যাপ 3 ট্রিলিয়নের ওপরে এখানে ছিল। আর দেখতে দেখতে এখানে কোথায় 2.3 ট্রিলিয়নে এখানে চলে এসেছে। এমনকি আগামী কয়েকদিনের মধ্যে আবার 2 ট্রিলিয়ন পর্যন্তও কিন্তু এখানে চলে আসতে পারে গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মার্কেট ক্যাপ। আর 2 ট্রিলিয়নের নিচের মধ্যে আসলে হিউজ পরিমাণে এখানে আবারও একটা ডাম্প আমরা এখানে দেখতে পারবো। যদি আমরা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স আপাতত এখানে দেখি 5 নম্বরে এখানে আপনার চলে এসেছে, মানে কী বলবো আর 4 নম্বর এখানে নিচে আসলেই একদম জিরোতে সেন্টিমেন্ট এখানে চলে আসবে। হ্যাঁ, এটাও কিন্তু হওয়া অস্বাভাবিক কোনো কিছু না। বিটকয়েন এখান থেকে আরেকটা যদি এখানে ডাম্প হয় না, তাহলেই দেখবেন এখানে মার্কেটের সেন্টিমেন্ট 1-এ চলে এসেছে কিংবা 2-এ চলে এসেছে। তো এটাও হওয়া কিন্তু অস্বাভাবিক কোনো কিছু না। আমাদের সব কিছুর জন্যই এখানে প্রস্তুত এখানে থাকতে লাগবে। এবার যদি ইউএসের স্টক মার্কেটের দিকে দেখি আমরা, ইউএসের স্টক মার্কেট আমি বলবো না যে বিয়ারিশ, হ্যাঁ শর্ট টার্মের মধ্যে 2-1% এখানে ডাউন এখানে হয়েছে। বেশ কিছু স্টক 3%, 5% পর্যন্ত এখানে ডাউন হয়েছে। কিন্তু তারপরেও আমি বুলিশই এখানে বলবো, কারণ এখানে অল টাইম হাইয়ের মধ্যে চলছে। শুধু ইউএসের স্টক না, অনেক দেশের আপনার স্টক মার্কেট কিন্তু অল টাইম হাইয়ের দিকে এখানে যাচ্ছে। হ্যাঁ, মাঝে মধ্যে 2%, 3% এখানে ডাউন হয়, আবারও কিন্তু রিকভার এখানে করে ফেলে। কিন্তু আমি ভয়টা পাচ্ছি এখানেই, যখন এই স্টক মার্কেট যদি এখানে আপনার কোলাপস এখানে করে, তাহলে কিন্তু হিউজ পরিমাণে আবারও এখানে ডাউন হতে পারে মার্কেটের মধ্যে, ক্রিপ্টো মার্কেটেও। এবার অল্ট কয়েনে যদি আমরা এখানে আসি, অল্ট কয়েনের কথা এখানে বলে কী করবো আর, এখানে দেখুন শুধুমাত্র দেখাচ্ছে এখানে গ্রিন, কিন্তু আসলে এখানে কোনো গ্রিন ট্রিন কোনো কিছু নেই। মার্কেট একের পর এক এখানে আপনার অল টাইম লোকে এখানে টেস্ট করছে অল্ট কয়েনগুলো। এখানে দেখাচ্ছে জাস্ট এখানে গ্রিন 9%, 10% এখানে পাম্প হয়েছে, কিন্তু এটা রিসেন্টলি এখানে একটা বিটকয়েন এখানে স্টেবল হওয়াতে ছোটোখাটো একটা পাম্প এখানে হচ্ছে, তেমন এখানে কোনো কিছু না। এবার যদি আমরা ইটিএফের দিকে নজর দিই, গতকালকেও ইটিএফ কিন্তু এখানে ভালো পরিমাণে সেল করেছে। গতকালকের আগের দিন থেকে লাস্ট এখানে 3 দিন তারা এখানে বাই করেছে, আবারও গতকালকে তারা কিন্তু সেল করেছে। আর এই জিনিসটা আমরা বারবার এখানে দেখছি, ইটিএফ কিন্তু এখানে বাই করে 2 দিন বা 1 দিন, কিন্তু সেল করে এখানে যখন সেল করতে থাকে তখন কিন্তু কন্টিনিউয়াসলি সেল করতে থাকে। তো আজকে এখানে আরেকটু পরে ইউএসের স্টক মার্কেট এখানে ওপেন হবে। আমার যেটা ধারণা, বিটকয়েনের ইটিএফের মধ্যে এখানে সেলিং প্রেশার আসারই এখানে হাইলি চান্স আছে, কারণ এটা একটা প্যাটার্ন এখানে হয়ে গেছে। ইটিএফের তরফ থেকে এখানে আমরা দেখছি যে তারা বাই করে 2 দিন বা 3 দিন, কিন্তু তারা যখন সেল করতে শুরু করে একদম কন্টিনিউয়াসলি তারা সেল করতেই থাকে। এবার যদি আমরা লিকুইডেশনের মধ্যে আসি, দেখুন লাস্ট 24 আওয়ারের মধ্যে $338 মিলিয়ন এখানে লিকুইডিটি হয়ে গেছে। আর কিছুক্ষণ আগে এখানে আরও বেশি ছিল, মার্কেটের মধ্যে ছোটোখাটো একটা ডাম্প এখানে যখন হয়েছিল। তো সেজন্য আমি বারবার বলছি, ফিউচারের মধ্যে ট্রেড করা কিন্তু হেভি রিস্কি হয়ে যাচ্ছে আপাতত। যারা এখানে 5x নিয়েও ট্রেডিং করছে তাদেরও কিন্তু এখানে লিকুইডেশন এখানে হয়ে যাচ্ছে। তো ফিউচার ট্রেডিং থেকে কিন্তু আপাতত দূরে থাকবেন, যতদিন না মার্কেটের সেন্টিমেন্ট এখানে ঠিকঠাক হয়ে যাচ্ছে। এবার যদি লিকুইডিটি হিটম্যাপের মধ্যে আমরা এখানে আসি, আপাতত ওপরের দিকে শর্ট টার্মের মধ্যে তেমন কোনো লিকুইডিটি আমি দেখছি না, ঠিক আছে। নিচের দিকেই বেশি লিকুইডিটি তৈরি হচ্ছে, $66,000, তারপর $65,000 মধ্যে মোটামুটি ভালো পরিমাণে কিছু লিকুইডিটি তৈরি হচ্ছে। আপাতত ওপরের দিকে তেমন বড় ধরনের কোনো লিকুইডিটি এখানে তৈরি হচ্ছে না। আর যাও 2-1টা ছোটোখাটো লিকুইডিটি এখানে ছিল $68,300 মধ্যে, এটাকে জাস্ট এখানে টেস্ট করেই বিটকয়েন কিছুক্ষণ আগে এখানে আসলো। তো আর ওপরের দিকে শর্ট টার্মের মধ্যে তেমন বড় ধরনের কোনো লিকুইডিটি এখানে নেই। এবার অন্যান্য নিউজ আপডেট যদি আমরা এখানে দেখি, যেটা আপনাদের আমি ভিডিওর শুরুতেই বললাম যে নতুন করে কিছু আপডেট এখানে বের হয়ে আসছে। যেমন দেখুন, গ্লোবাল আনসার্টেনিটি কিন্তু ইন্ডেক্স যে আছে, গ্লোবাল আনসার্টেনিটি ইন্ডেক্স হিউজ পরিমাণে এখানে উপরের দিকে চলে গেছে। আপনি দেখলে এখানে গ্রাফটাও এখানে দেখতে পারবেন, 1992 থেকে মানে 1992 সাল থেকে এই পর্যন্ত যদি গ্লোবাল আনসার্টেনিটি ইন্ডেক্স এখানে দেখেন, 2024 সালের পরের থেকে কিন্তু হিউজ পরিমাণে এখানে পাম্প হওয়া এখানে শুরু করেছে। এর কিছু রিজনও আছে, যেমন দেখুন ইরাকের মধ্যে একটা প্রবলেম এখানে হয়ে গেল। তারপর হচ্ছে যদি আমরা দেখি যে 2008-এর যে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস এখানে হয়েছিল, তখনও কিন্তু মানে আনসার্টেনিটি কিন্তু এতটা এখানে ওপরের দিকে যায়নি, কিন্তু এখন যেরকমটা এখানে দেখেছি, ঠিক আছে। এখানে দেখুন লেখা আছে, উই আর নাও লিভিং ডিউরিং দ্য মোস্ট আনসার্টেন টাইমস ইন দ্য পাস্ট 3 ডেকেড। মানে লাস্ট এখানে
আপনার 30 বছরের মধ্যেও যেটা এখানে হয়েছে তার থেকেও বেশি এখানে আনসার্টেনিটি কিন্তু ইন্ডেক্স ওপরের দিকে যাচ্ছে। তো এটা হওয়া কিন্তু খুব একটা ভালো এখানে না। এটা মানে গ্লোবাল যে ইকোনমিক আছে, গ্লোবাল ইকোনমিক কোলাপস, মানে অনেকেই এখানে বলছে যে গ্লোবাল ইকোনমিক কোলাপস করার আগে কিন্তু এই সব জিনিসগুলো এখানে হয়ে থাকে। আমি এটা বলছি না যে আসলেই এরকম কিছু কিছু এখানে হবে কি হবে না, আমি ওই তর্ক বিতর্কে এখানে যাচ্ছি না, কিন্তু এটা বলা হয়, ঠিক আছে? যখন এখানে আপনার গ্লোবাল আনসার্টেনিটি এত এরকম হয়ে যায় না, ইন্ডেক্স যখন একদম অল টাইম হাইয়ের দিকে এখানে যায়, তখন বিশাল বড় বড় এখানে কিছু হতে থাকে। যেমন এখানে দেখুন 2020-এর করোনা প্যান্ডামিকের সময় বা আনসার্টেনিটি ইন্ডেক্স এখানে অনেকটা উপরের দিকে গিয়েছিল, কিন্তু এখনকার থেকেও অনেক কম ছিল, ঠিক আছে? তারপরে এর আগের যতবার এখানে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস এখানে হয়েছে তখনও দেখবেন আনসার্টেনিটি ইন্ডেক্স অনেক উপরে গিয়েছিল, 2008-এও গিয়েছিল, তবে কম। কিন্তু এবার হঠাৎ করে এত উপরে এখানে চলে গেছে, এটা মানে ভাবাই যাচ্ছে না। এবার যদি নেক্সট আপডেটে আমরা এখানে আসি, দেখি বাইন্যান্স কিন্তু নতুন করে আবারও 4545টা বিটকয়েনকে তারা এখানে বাই করেছে। তো এটাই হয় মার্কেটের মধ্যে, আগে এখানে প্যানিকের সিচুয়েশন ক্রিয়েট করো, তারপরে মার্কেটকে ডিপের মধ্যে নিয়ে যাও, তারপরে আবারও এখানে মার্কেটকে ডিপের মধ্যে নিয়ে গিয়ে মার্কেটের মধ্যে চিপ প্রাইসে বিটকয়েনকে বাই করে আবারও মার্কেটকে এখানে পাম্প করাও। এইসব জিনিসগুলো এখানে হয়েই থাকে। কিন্তু আমি বলছি অন্য কথা, মানে যেটা মার্কেটের মধ্যে যেসব জিনিসগুলো এখানে হচ্ছে, যদি আমি গ্লোবাল আনসার্টেনিটি ইন্ডেক্সও এখানে দেখি, তাহলে অ্যাকচুয়ালি যদি এখানে গ্লোবাল কোনো প্যান্ডামিক এখানে হয়ে যায়, গ্লোবাল কোনো কিছু এখানে আনসার্টেনিটি হয়ে যায়, ঠিক আছে, গ্লোবাল ইকোনমি যদি এখানে কোলাপস করে, তাহলে কিন্তু বাইন্যান্স, মাইকেল সেলার, টমলি, এরাও কিন্তু কেউ তাল পাবে না, ঠিক আছে? এরা পর্যন্ত এখানে আপনার ব্যাংক্রাফ্ট এখানে হয়ে যাবে এই সমস্ত জিনিসগুলো এখানে হলে। তো আমি চাই না যে এরকম কোনো কিছু হোক, কিন্তু ইতিহাস এখানে প্রমাণ আছে মাঝে মধ্যে, সেটা হোক 100 বছর পরে, 200 বছর পরে, 100-200 বছরের পর পর কিছু না কিছু একটা জিনিস এখানে হয়, যাতে এখানে যে আর এমন কিছু এখানে হয়ে যায় যাতে গোটা এখানে আপনার যে এই সিস্টেমটা আছে, ফাইন্যান্সিয়াল সিস্টেমটা, এই সিস্টেমটাই এখানে চেঞ্জ হয়ে যায়। কিন্তু আমরা আশা করব যাতে এটা না হয়। এটা হলে কিন্তু আরও বিশাল বড় এখানে একটা ডাম্প হবে। আর সেক্ষেত্রে ডাম্পের কথা এখানে বলে কী হবে, আমি ওগুলো মনেও করতে চাই না যে এগুলো এখানে হোক মার্কেটের মধ্যে, ঠিক আছে? তো আমরা এখানে যেটা ভালো হবে, পজিটিভ জিনিসটা এখানে আমরা দেখব যে কী এখানে পজিটিভ এখানে হতে পারে। আপাতত কিন্তু এখানে পজিটিভ বলতে তেমন কোনো কিছুই নেই। যদি আমরা এখানে দেখি, ওপেন এআই পর্যন্তও কিন্তু এখানে $14 বিলিয়ন এখানে লসের মধ্যে আছে 2024 সালের মধ্যে। আবার নতুন করে রাশিয়ার মধ্যে রাশিয়া হোয়াটসঅ্যাপকে এখানে ব্যান করে দিয়েছে আপাতত শর্ট টার্মের জন্য। এবার যদি আমরা বিটকয়েনের টেকনিক্যাল অ্যানালিসিসের মধ্যে আসি, দেখুন আপনাদের আমি এর আগেও বলেছিলাম, উইকলি ক্যান্ডেল যদি 68K 69K এর ওপরে ক্লোজ করতে না পারে, তাহলে কিন্তু সেক্ষেত্রে আমরা 52K পর্যন্ত এখানে আসার এখানে হাইলি এখানে চান্স থাকবে। তো দেখা যাক নেক্সট এখানে কী হয়, 69K ওপরে উইকলি ক্যান্ডেল ক্লোজ করতে পারে কি না। আর আমি যেটা বললাম আপনাদেরকে যে গ্লোবালি ইকোনমি যদি এখানে কোলাপস এখানে করে, তাহলে সেক্ষেত্রে তো মার্কেট কোথায় যাবে, কী হবে, তার কোনো ঠিক ঠিকানা নেই। কিন্তু এতে আবার প্যানিক হয়ে যাবেন না, এরকমটা না যে এটা গ্লোবাল ফাইন্যান্সিয়াল সিস্টেম কোলাপস হওয়া কিন্তু রাতারাতি এখানে হয় না। যেমন রাতারাতি বিটকয়েন 10%, 20%, 50% ডাউন হয়ে যায়, ওরকম কিন্তু এইসব জিনিসগুলো এখানে হতে অনেকটা সময় লাগবে। এমনও হতে পারে যে আগে বিটকয়েনের মধ্যে এখানে নিজের মধ্যে ডিপ যেটা হওয়ার এখানে হলো, তারপরে এখানে ফাইনালি একটা বড় ধরনের পাম্প এখানে দিল, তারপরে এখানে গ্লোবাল ফাইন্যান্সিয়াল সিস্টেমটা এখানে কোলাপস এখানে করলো, এরকমটাও এখানে হতে পারে। আর এটা হওয়ারই এখানে হাইলি চান্স বেশি, কারণ বিটকয়েনের মধ্যে অনেক বড় বড় এখানে আপনার যারা ইনভেস্টার আছে, কোম্পানি আছে, তাদের ইনভলভ এখানে হয়ে গেছে। তারা ফাইনালি এখানে যখন ফুল প্রফিট বুক করবে, তখন আমরা চিন্তা ভাবনা করতে পারি এই বিষয়টা। তো আপাতত রিসেন্টলি মানে এরকম না যে 1 মাস 2 মাস 6 মাসের মধ্যে গ্লোবাল ফাইন্যান্সিয়াল সিস্টেম এখানে কোলাপস করবে, এরকমটা কোনো কিছু না। এটা জাস্ট একটা থিওরি আমি বলবো না, প্র্যাকটিক্যালি এটা মানে হয়েও গেছে এর আগে ইতিহাসের মধ্যে। তো কিন্তু এটা তার মানে এই না যে রাতারাতি এখানে হয়ে যাবে, তার আগে অনেক সুযোগ, অনেক আমরা এখানে পাবো, অনেক অপরচুনিটি পাবো। তো সেই অনুযায়ী আমাদের এখানে যে আমাদের ফান্ড আছে সেটাকে ম্যানেজমেন্ট এখানে করার। সো গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর কোনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।